গতকালই মেয়র বলেছিলেন যে অবৈধ নির্মাণ কোথায় হচ্ছে সেটা দেখার দায়িত্ব কাউন্সিলরের নয়, সেটা দায়িত্ব বিল্ডিং বিভাগের, কারণ বিল্ডিং বিভাগের আধিকারিকরা তার জন্য মাইনে পান। আজকে একেবারে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দাঁড় করিয়ে ধমক দিচ্ছেন কলকাতা পুরসভার মেয়র। অর্থাৎ প্রশ্ন উঠছে যে 10 জনের প্রাণের বিনিময়ে কি তাহলে হুঁশ ফিরল পুরসভার? মেয়র বলছেন হয় আপনি অপদার্থ না হয় আপনি চোর, আপনার ভুলের জন্য এতগুলো প্রাণ চলে গেল। সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে দাঁড় করিয়ে ধমকাচ্ছেন মেয়র। গার্ডেন ব্রিজ কাণ্ডে পুরো আধিকারিকদেরই দায়ী করলেন এবং ধমক দিলেন কলকাতা পুরসভার মেয়র। পাশের আইনি বাড়িকে নোটিশ, দেখতে পেলেন না বেআইনি নির্মাণ? বিল্ডিং বিভাগের বৈঠকে ইঞ্জিনিয়ারকে ধমক ফিরহাদ হাকিমের। কোনো নেতা মন্ত্রীর কথা, বেআইনি কথা শুনবেন না, ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরবেন, বেআইনি নির্মাণ দেখলেই ভেঙে দিন। বেআইনি নির্মাণ চিহ্নিত করে ভাঙার নির্দেশ দিচ্ছেন ফিরহাদ হাকিম। অর্থাৎ একেবারে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যারা আধিকারিক রয়েছেন তাদের প্রশ্নচিহ্নের সামনে দাঁড় করাচ্ছেন কলকাতা পুরসভার মেয়র। তিনি স্পষ্ট এই কথা বলছেন যে পাশের বেআইনি বাড়িকে নোটিশ ধরালেন, কিন্তু আইনি বাড়িকে নোটিশ ধরালেন, কিন্তু পাশে যে বেআইনি নির্মাণ রয়েছে সেটা আপনাদের চোখে পড়লো না। ঠিক কি বলেছেন, কেন এতটা ক্ষুব্ধ কলকাতা পুরসভার মেয়র, কিভাবে ধমক দিলেন ইঞ্জিনিয়ারকে? অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি বিস্তারিত বলবেন। অর্ণব, কি হলো আজকে? দেখো, আজকে কলকাতা পুরসভায় একটি যেখানে হাউস হয় সেখানে একটি জরুরি বৈঠক ডাকা হয়েছিল এবং তাতে মেয়র ফিরহাদ হাকিম ছিলেন, সেই সঙ্গে বিল্ডিং বিভাগের আধিকারিকদের ডাকা হয়েছিল। সেখানেই এই বড় 15-র এক সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাকে মেয়র দাঁড় করান এবং দাঁড় করিয়ে তাকে সরাসরি তিনি বলতে থাকেন যে যখন এই যে বিল্ডিংটি ভেঙে পড়েছে সেই বিল্ডিং এর পাশেই একটি বিল্ডিং, সেই বিল্ডিং এ গিয়ে নোটিশ দেওয়া হয়েছিল, অথচ সেই বিল্ডিংটা ছিল লিগাল, কিন্তু সেই বিল্ডিং এ নোটিশ দেওয়া হয়েছে অথচ তার পাশে এরকম একটা ইলিগাল বিল্ডিং রইল, সেটাতে আপনি কেন নোটিশ দিলেন না? এই প্রশ্ন মেয়র তোলেন। তার পাশাপাশি কড়াভাবে মেয়র বলেন যে এতে বোঝা যাচ্ছে যে হয় আপনি কাজ করতে পারেন না অথবা হচ্ছে আপনি চোর। এই জিনিসটা মেয়র কোট আনকোট তিনি বলেছেন যে হয় আপনি কাজ করতে জানেন না অথবা হচ্ছে আপনি হচ্ছেন চোর। এই বিষয়টা তিনি সবাই সামনে বলেন এবং যেটা বলা হচ্ছে যে এখানে এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার তাদের কাজ হচ্ছে যে এলাকায় এলাকায় যাওয়া, তাদের ওয়ার্ডে গিয়ে পুরো বিষয়টা দেখা, কোথায় ইলিগাল কনস্ট্রাকশন হচ্ছে, কোথায় কি না হচ্ছে সেটা দেখার। কিন্তু এক্ষেত্রে যেটা ঘটেছে যে একটি একদম এই বাড়ির কাছেই, অর্থাৎ আমরা যেদিনকে দেখেছি যে যে জায়গা থেকে তিনি ইন্সপেকশন করছিলেন তার পাশে একটি বিল্ডিং, সেখানে গিয়ে নোটিশ দেওয়া হয়েছিল, সেই বিল্ডিংটা লিগাল ছিল, কিন্তু এই বিল্ডিংটা অথচ চোখে পড়েনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের এবং সেই কারণেই আজকে মেয়র এই কথা বলেন। এবং তার সঙ্গে সঙ্গে একটা নতুন নিয়মও করা হচ্ছে যে এবার থেকে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার যে জায়গায় যাবেন, যে রাস্তা দিয়ে যাবেন, সেই রাস্তাতে তিনি যদি কোনো ইলিগাল বাড়ি দেখতে পান সেটা এসে খাতায় নোট করবেন, অথবা যদি ইলিগাল বাড়ি না দেখতে পান তাহলে তিনি এসে সেটা লিখবেন কোনো ইলিগাল বাড়ি সেখানে দেখা যায়নি। তাহলে সেক্ষেত্রে যেটা হবে, পরবর্তী সময় সেখানে যদি কোনো ইলিগাল বাড়ি দেখা যায় তাহলে ওই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের দায়িত্ব করা হবে যে তিনি এসে লিখেছিলেন যে এখানে কোনো ইলিগাল বাড়ি দেখা যায়নি, তা সত্ত্বেও এখানে ইলিগাল বাড়ি থেকে এলো। এবং দ্বিতীয় বলা হচ্ছে, আরেকটা জিনিস বলা হচ্ছে, যদি কেউ বাধা দেয়, যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার গেলেন, তাকে কেউ বাধা দেওয়া হলো, তাহলে তিনি এসে সেটাও নোট করবেন খাতাতে যে তাকে বাধা দেওয়া হয়েছে বলে তিনি পুরো জায়গাটা দেখতে পাননি। তার সঙ্গে সঙ্গে আরো আজকে বেশ কিছু সিদ্ধান্ত ছিল। একটি অ্যাপ চালু হচ্ছে, এই ধরনের বিল্ডিং কি অবস্থায় ছিল এবং ডিমোলিশনের পর ঠিক কি অবস্থায় দাঁড়িয়েছে দুটো ছবি তুলেই সেখানে আপলোড করতে হবে।